আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন। আশা করি গ্রামীণ লাইফ আপনাদের অনেক অনেক ভালো লাগবে। ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের খুবই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলে আসছি প্রতিদিনের মতো মুরগিগুলোকে ছেড়ে দিতে। মাশাআল্লাহ আজকের আবহাওয়াটা অনেক ভালো কিন্তু প্রচণ্ড গরম। আকাশটাও মেঘলা করছে। জানি না গতকাল থেকে এভাবেই আছে। কিন্তু বৃষ্টি হচ্ছে না। কিন্তু ভ্যাপসা একটা গরম আছে যেটা আসলে সহ্য করা যায় না এরকম গরম। হয় বৃষ্টি নেমে দুনিয়াটা ঠান্ডা করে দিয়ে যাক, আর না হয় একটু গরমটা কমুক। কেমন যেন ভ্যাপসা গরম, তো কেমন সকালবেলাতেই ঘেমে ভিজে যাচ্ছি। আর গত ২-৩ দিন তো ভালো ভিডিও দিতেই পারি না, শুধু শর্ট ভিডিও দিয়েছি। কারণ বাবার বাড়ি ছিলাম বাবার বাড়ি ছিলাম না, বাবার বাড়ি থেকে বোনের বাড়িতেই ছিলাম। কারণ আমার ছোট ভাগ্নিটার এত অসুস্থ ছিল যে মায়ের কাছে আর থাকতে পারিনি, বোনের বাসায়ই থাকতে হয়েছে এবং আমার ভাগ্নিকে নিয়ে একটু হসপিটালেও একটু গিয়েছিলাম ডাক্তার দেখাতে। নিবিড়কে ডাক্তার দেখানোর পরে ভাবছিলাম যে আগামী দুদিন একটু বাবার বাড়ি বোনের বাড়ি একটু ঘোরাঘুরি করব। কিন্তু খুবই মনটা খারাপ ছিল, কারণ ভাগ্নিটা এত অসুস্থ ছিল যে ওকে নিয়েই অনেকটা ব্যস্ত সময় পার করেছি আমরা সবাই মিলে। আর এই তো গতকালকেই আসছি, গতকাল সন্ধ্যার দিকে আসছি। আর আত্মীয়-স্বজন বাড়ি, বোনের বাড়ি, বাবার বাড়ি যাই হোক, কেমন জানি এ শরীরে এত আলসামি লেগে যায় যে ভিডিও কোনো কিছু করতে ইচ্ছে করে না। আর কী ভিডিও করব, সবসময় শুয়ে বসে থেকে আর কি ভিডিও করা যায়। আর শ্বশুরবাড়ি আসলেই তো সবসময় কাজ, তো মানে সব কিছুই চলে আমিকা ছাড়া। কিন্তু শ্বশুরবাড়ি আসলেই যেন সব কাজ যেন আমারই মাথার উপরে এসে পড়ে। আর কি করব, এখানে থাকলে তার ভিডিওটা একটু করা যায়, কারণ সারাদিন টুকিটাকি যাই করি সেটাই আসলে ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করি। তার বাইরে তার কোনো কিছু পারি না, তবে চেষ্টা করছি। জানি না আসলে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। আমার পুরনো সাবস্ক্রাইবার আপু ভাইয়ারা তো অনেক প্রশংসা করেন, আলহামদুলিল্লাহ। আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ, কারণ তারা আমার ভিডিওগুলো দেখেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন। আর এই তো দেখেন রাস্তাতে বিয়ের একটা বরযাত্রী যাচ্ছে এখান দিয়ে। বরযাত্রী বলতে সিলেট যাবে বিয়ে করতে আমাদের এখানকার। আর এই তো আসছে পাশের বাড়ির দেবার মা, ছাই নিতে আসছে, থালা বাসন মাজবে। ছাই ছাড়া ওদের আবার থালা বাসন মাজা হয় না। আর ওর জন্য দেবার মায়ের জন্য আপা আবার বড় বড় আম পড়েছে মাশাআল্লাহ। সেই আমগুলো কুড়িয়ে এক জায়গায় করে রেখে দিয়েছে, সেটাও নিয়ে গেল। ওরা নাকি আমের খাটা করবে, টক রান্না করে। ওরা তো প্রত্যেক দিনই টক রান্না করে খায়। গত পরশু নাকি আমার শাশুড়ি একটু টক রান্না করে রেখে দিয়েছেন, তো সেটাই আমরা আজকে খাইনি। আমি আসলে বাবার বাড়ি থেকে আসার পরে দেখেই নি কি রান্না করেছে না করেছে, ফ্রিজে কি আছে না আছে। কারণ এসেই তো সন্ধ্যার যা রান্নাবান্না ছিল সেটাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। আবার আজকে তো রান্নার প্রস্তুতিটাও নিতে হবে। এদিকে মোটামুটি আপা সব কিছু কী কী রান্না করব একটু বললাম, আপা সব কেটে কুটে দিচ্ছে। এদিকে আমি বাকি কাজগুলো শেষ করছি। মুরগিগুলোকে ছেড়ে দিলাম। তারপর টুকিটাকি আমার যা কাজ ছিল সেগুলো হয়ে গেল। অলরেডি নিবিড়রা উঠে গেছে, ওদেরকে চা পানি দিয়ে তারপরে সোজা রান্নার কাছে বসে যাব। নিবিড়ের আব্বু নেই, আমি আসার পরে নিবিড়ের আব্বুকে বাড়িতে দেখিনি, গ্রামের বাড়িতে গিয়েছে। ওর প্রতিষ্ঠানটা আগামী সোমবার দিন বোধহয় উদ্বোধন করবে একটা ছোটোখাটো মিলাদ দিয়ে। আর জানি না আত্মীয়-স্বজন আসবে কিনা, কিন্তু নিজের শরীরটাও খারাপ, পারছি না আর কোনো কিছু করতে, যেন ইচ্ছেই করছে না, কাজ দেখলেই ভয় লাগছে। আমি অনেক রাত্রিতে ভয়েস দিচ্ছি, প্রায় রাত্রি 11টা বাজে, আর প্রচণ্ড বাতাস উঠেছে এই মুহূর্তে। আর এই তো দেখেন সকালবেলা আবহাওয়াটা আসলে মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু একদম থমথমে অবস্থা, গাছের পাতা যেন একটাও নড়ছে না। আর নদীতে পানি আসবে, আষাঢ় মাস পড়তে পড়তেই মাশাআল্লাহ নদীতে পানি এসে ভরে যাবে। আর তখন থাকবো আমি বগুড়াতে। এটাই হচ্ছে মেন সমস্যা, আমার বাড়ি ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করে না, কিন্তু ছেলের জন্য তো যেতেই হবে, পড়াশোনার একটা ব্যাপার আছে। আর এই তো রান্নায় বসে গেছি। আজকে করলা ভাজি করব, একটু ঢেঁড়স আছে, ঢেঁড়স ভাজি করব, কারণ সব কিছু যেন একদম শুরু হয়ে যাচ্ছিল। অনেকদিন আগেই বাজার করেছে, ভাবলাম যে এটা একটু একটু যাই আছে একটু ভাজি করে রেখে দিলে খেয়ে নেবে। আর আজকে মাছ রান্না করব, বড় মাছ রান্না করব বেগুন দিয়ে।
আর একটু মাংসের তরকারি আছে। আমি মাংসের তরকারি রান্না করে রেখে গিয়েছিলাম। একটু নেহারি রান্না করে রেখে গিয়েছিলাম। গরুর হাড় এগুলো ছিল। অনেক সুন্দর করে রান্না করে রেখে গিয়েছিলাম। তো আমার শাশুড়ি আবার একটু উঠিয়ে রেখেছে। সেটা দিয়েই মাশাআল্লাহ আজকে সারাদিন আমাদের হয়ে যাবে। আর নিবিড়ের আব্বু আস্তে, আস্তে হয়তো বিকাল হবে। আবার আসবে কিনা সেটাও আসলে সিওর না। কারণ ও অনেক ব্যস্ত আছে। আমাকেই বরঞ্চ যেতে বলল যে, "তুমি গ্রামের বাড়িতে আসো।" আসলে অনেকেই কনফিউজ হয়ে যান। আমি বারবার গ্রামের বাড়ি বলি। এটা হচ্ছে উপজেলা শহরের বাড়ি, যেখানে আমি আছি রান্না করছি। আ এটাও গ্রামের বাড়ির মতোই বাড়ি করেছে। আর এমন সাইডে বাড়ি যে আমার বাড়ির সামনে নদীও পড়ে। আর গ্রামের বাড়ি আমার শ্বশুরের যে জন্মস্থান ওটাই হচ্ছে মেইন। আমি এটা বলতে, বলতে না অনেকটাই ক্লান্ত হয়ে গেছি। কিন্তু এটা না বললে না আবার অনেক আপু ভাইয়ারাই কনফিউজ হয়ে যান যারা নতুন আসছেন যে, "এটাও তো আপনার গ্রামের বাড়ি। আবার গ্রামের বাড়ি আবার কথা কোথায় বলছেন?" তো এটা হচ্ছে আমার উপজেলা শহরের বাড়ি। এটাও সুন্দর গ্রামের বাড়ি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সবাই প্রশংসা করেন আমার ২ টা বাড়ির। যারা আ আ আমার ভিডিও দেখছেন নতুন যারা আপু ভাইয়ারা আছেন, আমার পুরনো ভিডিওগুলা দেখে আসলে হয়তো আমার গ্রামের বাড়িটাও আপনারা দেখতে পারবেন। জানি না আপনাদের কেমন লাগবে। তবে যদি আমার পুরনো ভিডিওগুলো আপনারা দেখেন, গ্রামের বাড়িটা আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। অবশ্যই কমেন্ট করে বলবেন যে কিরকম লেগেছে। তো আলহামদুলিল্লাহ যতটা কমেন্ট পেয়েছি আমি আলহামদুলিল্লাহ সবারই অনেক ভালো লেগেছে আমার ২ টা বাড়ি। অনেক প্রশংসা করেন। তো এই তো ঢেঁড়স বাড়ির ভাজিটা হয়ে গেল। এরপর করলা ভাজিটা বসিয়ে দিলাম। করলা ভাজি হয়ে গেলে মাছটা রান্না করে নেব। কারণ কেমন যেন এত গরম লাগছে চুলোর পাড়ে বসে থাকতে একদমই ইচ্ছে করছে না অনেক সময়। মাছ রান্নার ভিডিওটা করতে একদমই ভুলে গিয়েছিলাম। কিন্তু কি করব ভাইয়া আপুরা আর মনে ছিল না আরকি। আর যার জন্য আজকের ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।